বাবা বলে গেল আর কোনোদিন গান করো না। ৮০ এবং ৯০ দশকে যারা বাংলা সিনেমা দেখে বড় হয়েছেন তাদের সবার কাছে পরিচিত একটি গান হচ্ছে বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, যে গানটি এখনো আমাদের আশেপাশে বাজলে আমরা স্মৃতি কাতর হয়ে যাই। এই গানের স্মৃতি আমাদেরকে ফিরে নিয়ে যায় সাদা কালো টিভির সেই শৈশবে। গানটিতে পর্দায় ছিলেন আনোয়ারা ও শিশুশিল্পী মাস্টার শামীম। ৮১ সালে মুক্তি পাওয়া জন্ম থেকে জ্বলছি সিনেমার এই গানে মাস্টার শামীম অভিনয় করেন বিপ্লব চরিত্রে। অনেকেই জানতে চান ৪৪ বছর পর বর্তমান কোথায় কেমন আছেন শিশুশিল্পী বিপ্লব খ্যাত সেই মাস্টার শামীম। চলুন জেনে নেওয়া যাক কোথায় কি করছেন তিনি। সেই ছোট্ট বিপ্লব এখন আর সেই ছোট্ট নেই, গায়ে গতরে বড় হয়েছেন, বয়স বেড়েছে। আনোয়ারের সঙ্গে মাস্টার শামীমের অভিনয় সবার মনে আজও দাগ কেটে আছে। আমজাদ হোসেনের জন্ম থেকে জ্বলছি ছবিটি মুক্তি পায় ১৯৮১ সালে। ছবিটি মুক্তির পর আনোয়ারা ও শামীমের আর দেখা হয়নি দীর্ঘ ৪৪ বছর। সম্প্রতি আনোয়ারার বনশ্রীর বাসায় হাজির হন শামীম, যদিও তার আগে দুজনের ফোনে কথা হয়। এত বছর পর যখন কথা বলছিলেন তখন স্মৃতিকাতর হয়ে কাঁদছিলেন আনোয়ারা। এপারে থাকা শামীমও চোখ মুছছিলেন। অবশেষে দুজনের যখন দেখা হয় তখন বাসায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। দুজনে কাঁদালেন বাসায় থাকা অন্যদেরও। ২০১৪ সালে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান মাস্টার শামীম। স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে তিনি থাকেন টেক্সাসের ডালাসে। গত মাসে দেশে আসেন তিনি। শুক্রবার সকালে আসেন কারওয়ান বাজারে। সেখানে বসে তিনি ফিরে যান শৈশব ও কৈশোরের স্মৃতিতে। স্মরণ করেন প্রয়াত পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, নায়ক রাজ রাজ্জাক এবং ইলিয়াস কাঞ্চন সহ অনেককে। কয়েকজন প্রবীণ শিল্পীর সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেই সময় তিনি জানান অভিনেত্রী আনোয়ারের সঙ্গে তার আর দেখা হয় না ৪৪ বছর হয়ে গেছে। তখন প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় আনোয়ারার অভিনেত্রী মেয়ে রোমানা ইসলাম মুক্তির সঙ্গে। শামীমের সঙ্গে কথা বলেন আনোয়ারা, জানান তিনিও শামীমকে অনেক খুঁজেছেন, এমনকি কয়েকদিন আগেই মেয়ের সঙ্গে তাকে নিয়ে কথা বলেছেন। এরপর আনোয়ারা তাকে বনশ্রীর বাসায় যেতে আমন্ত্রণ জানান। কালক্ষেপণ না করে সিএনজি চালিত অটো রিকশা করে শামীম ছুটে যান আনোয়ারাকে দেখতে। শামীমকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আনোয়ারা। ছোট্ট বিপ্লবকে এত বছর পর সামনে পেয়ে তার চোখে আনন্দ অশ্রু। শামীমও কান্না ধরে রাখতে পারেননি। মুহূর্তটা যেন ফিরিয়ে নেয় ৪৪ বছর আগের জন্ম থেকে জ্বলছি সিনেমার শুটিং সেটে। শামীমকে দেখে আনোয়ারার প্রথম কথা ছিল, তুমি এত বড় হয়ে গেছ। মুখটা যেন সেই ছোট্ট বেলার মতোই আছে। এরপর ১.৫ ঘন্টা ধরে চলে তাদের আড্ডা। শুটিং সেটের স্মৃতি থেকে বিএফডিসির জৌলস, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকার পূর্ব তেজতুরি বাজারে বাড়ির স্টুডিও থেকে নারায়ণগঞ্জের পাগলার পপুলার স্টুডিওর স্মৃতি ফিরে এনেছিলেন তারা। শামীমকে নিয়ে আনোয়ারা বলেন, ছোট সময় অনেক লক্ষ্মী ছিল, কথা কম বলতো, চঞ্চলতা ছিল না। সবাইকে শুটিংয়ে এসে সালাম দিত, সবাই ওকে আদর করতাম। শামীমের মতোই আনোয়ারাও এত বছর খুঁজেছেন সেই বিপ্লবকে। তিনি বলেন, বাবা বলে গেল গানটি প্রায় মেয়ে শোনায় আমাকে। তখন ওকে দেখতে অনেক ইচ্ছা হতো, কিন্তু কোথায় পাবো, কোথায় আছে অত বড় দুনিয়া। আজ দেখে অনেক ভালো লাগছে। বড় হয়ে গেলেও মনে হচ্ছে যেন সেই পিচ্চিটায় সামনে বসে আছে। এর আগেও কয়েকবার দেশে এসে আনোয়ারার সঙ্গে দেখা করার চেষ্টা করেন শামীম, কিন্তু হয়ে ওঠেনি। আনোয়ারার মেয়ে চিত্রনায়িকা রোমানা ইসলামের ফেসবুক মেসেঞ্জারে বার্তাও পাঠিয়েছেন তিনি। তবে দুজন একসঙ্গে যুক্ত না থাকায় মেসেজটি দেখা হয়নি রোমানার। এবার দেখা হওয়াতে এত বছরের কষ্ট কিছুটা কমেছে বলে জানান শামীম। প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রথম আলোকে ধন্যবাদ। এত বছর পর আনোয়ারা আন্টির সঙ্গে দেখা হলো। আমি যেন সেই শৈশবে ফিরে গেলাম। এত আদর উনি আমাকে করেছেন। উনার দোয়া নিয়ে এবার ফিরতে পারছি বলে ভালো লাগা কাজ করছে। আমার স্ত্রী ও সন্তানেরাও এটা জানলে খুশি হবেন। পুরো ঘটনা আপ্লুত করেছে আনোয়ারার কন্যা রোমানাকে। তিনি বলেন, মা তো কিছুদিন যাবৎ অনেক অসুস্থ, অনেক কিছুই মনে করতে পারে না। বাবা বলে গেল গানটি মা এখনো গুনগুন করে গান। 2 দিন আগে শামীম ভাইয়ের কথা বলেছেন। আজ উনি আসবেন জেনে এত খুশি হয়েছেন, একেবারে বাচ্চাদের মতো কান্না করে দিয়েছেন। উল্লেখ্য, মাস্টার শামীম নান্টু ঘটক নান্টু, আওকাত হোসেনের আশিক প্রিয়ারও আশিক সহ বিভিন্ন নামকরা সব সিনেমায় অভিনয় করেছেন। বর্তমান তিনি আমেরিকা থেকে গার্মেন্টস সেক্টরে কাজ করেন। তার ফার্ম বাংলাদেশের অনেক গার্মেন্টসে অডিট করে। পেশাগত উদ্দেশ্যে তিনি মাত্র 10 দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন। সুপ্রিয় দর্শক, মাস্টার শামীমের কোনো স্মৃতি আপনার মনে আছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।